আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বহ জ্বালানি যুদ্ধে রূপ নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। আজও জ্বলছে তেহরানের তেলের ডিপো পাইপলাইন। পাল্টা আঘাতে বন্ধ বাহরাইনের প্রধান শোধনাগার। লোহিত সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স। ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। জ্বালানি সহযোগিতার বিষয়ে চীন ভারতের সাথে আলোচনা চলছে জানালেন অর্থমন্ত্রী। হাদি হত্যার আসামি ফয়সাল আলমগীরকে ফেরাতে ঢাকার তৎপরতা। দিল্লি অনুমতি দিলে কলকাতায় পাঠানো হবে তদন্ত কর্মকর্তা। দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকর ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর। 37,500 ফ্যামিলি কার্ড বিতরণ কাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত এখন রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। শুরুতে লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা থাকলেও এখন পরস্পরের জ্বালানি স্থাপনা টার্গেট করে চলছে পাল্টাপাল্টে হামলা। শুধু সামরিক দিক থেকেই নয়, বরং অর্থনৈতিকভাবেও একে অপরকে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, তেহরান। হামলা হয়েছে বাহরাইন, কাতার, সৌদি আরব ও আমিরাতে। এদিকে মধ্য ইসরায়েলে আইআরজিসির হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলির। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির নামে প্রথমবার ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ছুটছে খাইবার শেকান, খোররাম শার মতো একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 30 দফা হামলা তেহরান। তেল আবিব সহ ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সফল আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয় আইডিএফ এর কয়েকটি ঘাঁটি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় আবাসিক এলাকায়, ঘটে প্রাণহানিও, ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। সোমবার আরব দেশগুলোর মধ্যে বাহরাইনে সবচেয়ে বড় হামলা চালায় ইরান। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত হয় 32 জন। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগে যায় প্রধান তেল শোধনাগারেও। ধ্বংস করা হয় 3টি মিসাইল ও 14টি ড্রোন। তবে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে চালানো সাম্প্রতিক ড্রোন হামলায় জড়িত নয় ইরান, এমন দাবি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আরব আমিরাতের আবুধাবি, কুয়েতের মার্কিন ঘাঁটি এবং ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও হামলা চালিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের স্পাই রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রাণ গেছে আরও এক সেনার। এ নিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। লোহিত সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন আম্পিদেসের অংশ হিসেবে অঞ্চলটিতে 2টি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেন তিনি। দাবি করা হয় লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে সমন্বয় করে এই মিশন পরিচালিত হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কিছুটা শান্ত হলে এই মিশনের পরিধি হরমুজ প্রণালী অবধি বাড়ানোর প্রস্তাবও রাখেন ম্যাক্রন। 2024 সালে লোহিত সাগর ও আশেপাশের সমুদ্রপথে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের আক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে শুরু হয়েছিল অপারেশন আম্পিদাস নামের এই নৌ। রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ হলেও আটকানো যাচ্ছে না মজুত প্রবণতা। যানবাহনের ধরন অনুযায়ী পরিমাপ নির্ধারণ করা থাকলেও একাধিক পাম্প ঘুরে অতিরিক্ত তেল নিচ্ছেন অনেকেই। আজও অপেক্ষার দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে। বেসরকারি পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকেই এখন তেল মিলছে চাহিদার চেয়ে কম। তবে রাষ্ট্রায়ত্ত ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ এখনও স্বাভাবিক। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই পাম্পটি রাজধানীর পরিবাগে, যেখানে গত 3 দিনে একবারও ফুরায়নি তেলের মজুত। সকাল থেকেই দীর্ঘ লাইন ঠেলতে হলেও নির্ধারিত তেল পাচ্ছেন সবাই। কিন্তু অভিযোগ, একটি মোটরযান দিনে কতবার তেল নিচ্ছে তা যাচাইয়ের সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত তেল নেয়ার সুযোগ থাকছে। তাই রেশনিং পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকেই যায়। সোমবার ঢাকার বেশিরভাগ পাম্প সচল থাকলেও অনেক পাম্পে বন্ধ অকটেন সরবরাহ। দেয়া হচ্ছে একটি জ্বালানি তেল। ডিজেলের পর্যাপ্ত মজুত থাকলেও ভোগান্তিতে গণপরিবহন শ্রমিকরা। বেশ কিছু পাম্পে দেখা যায় রেশনিং পদ্ধতিতে নির্ধারিত তেলের চেয়েও কম দিতে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকেই কমে এসেছে সরবরাহ। চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন ডিলাররা। ভোগান্তি থাকলেও মধ্যপ্রাচ্য সংকট ঘিরে জ্বালানির দাম না বাড়ায় সন্তোষ সাধারণ মানুষের। সরবরাহ বাড়াতে সরকারের প্রতি আহ্বান তাদের। তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় জরুরি তেলের মজুত ছাড়ার জন্য আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে G7 জোট। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আহ্বানে মজুত মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন মন্ত্রীরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 8:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ সময় ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে। তেলের মূল্যের সংকট মোকাবেলায় দেশগুলিকে সাহায্য করার জন্য তৈরি একটি জরুরি ব্যবস্থার অংশ হিসেবেই পেট্রোলিয়ামের কৌশলগত মজুদ রাখে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। জরুরি মজুদ মুক্ত করার পক্ষে এখন পর্যন্ত সমর্থন প্রকাশ করেছে আমেরিকা সহ
G7-এর 3টি দেশ। কনসুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশ তদন্ত কর্মকর্তা পাঠাবে কলকাতায়। তারপর জিজ্ঞাসাবাদ শেষে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল আর আলমগীরকে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখে দাঁড়। গেল বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র। 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালায় হাদিকে গুলি করা ফয়সাল করিম আর মোটরসাইকেল চালক আলমগীর। ভারতের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ছদ্মনামে ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল দুজন। শেষমেশ ভারতের পশ্চিমবঙ্গের STF বাহিনীর হাতে গ্রেফতার হয় ফয়সাল আলমগীর। এখন তারা অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে। সবশেষ হাদি হত্যা মামলার তদন্তে থাকা CID বলছে শুরু হয়েছে ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, কনসুলার অ্যাক্সেস পেলে কলকাতায় যাবে ঢাকার তদন্ত কর্মকর্তারা। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, চুক্তি অনুযায়ী দ্রুতই 2 আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা বলছেন, হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করতে হবে এবং এই 2 জনেরই বিচার নিশ্চিত করতে হবে। সরকারি সূত্র বলছে, ভারতে চলমান আইনি প্রক্রিয়া শেষ হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুতই ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরানো যাবে। রাজনৈতিক ও দলীয় বিবেচনার বাইরে ফ্যামিলি কার্ড প্রকৃত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী। তারা দাবি করেছেন, 37,500 পরিবারকে কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। আগামীকাল 10 মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের পরপরই নির্ধারিত 2,500 টাকা পেয়ে যাবে পরিবারগুলো। মন্ত্রীরা বলেছেন, এই কার্ডের কারণে VCF ও VGD কার্ড বন্ধ হবে না। প্রকৃত দরিদ্ররাই আগের সুবিধাও পাবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথমেই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর করাইল বস্তিতে এ সংক্রান্ত পাইলট প্রকল্পের উদ্বোধন করতে নিয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে অর্থ, সমাজ কল্যাণ, LGRD সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। জানান, প্রথম ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের 13 জেলার 15টি ওয়ার্ডে 37,567 নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এজন্য ব্যয় হচ্ছে 38 কোটি টাকা। জুন থেকে পর্যায়ক্রমে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রমও শুরু হবে। প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীরা। ফ্যামিলি কার্ডের কারণে VGF, VGDর মতো চলমান বিভিন্ন ভাতা দেওয়ার কর্মসূচি বন্ধ হবে না বলেও জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ও উপদেষ্টারা আশা করেন, ফ্যামিলি কার্ড কৃষি কার্ড, দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে।